বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানীয় শিক্ষক মণ্ডলী এবং আমার প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আসলে আজকে কিছু বলার আগে ভাবছিলাম যে কি বলবো, কারণ আমাকে বিশেষ করে আমার ছাত্ররা একটু কঠোর এবং খারুজ নামেই জানে। কারণ আমি একটু নিয়ম কানুনের প্রতি বেশি কড়াকড়ি করে থাকি, আমি একটু বকাঝকাও করি। কিন্তু আমরা দুইজন যখন বসে এই রেজাল্ট গুলো নিচ্ছিলাম, আমরা সবার আগে রেজাল্ট নেওয়ার চেষ্টা করেছিলাম যে আসলে আমরা যে এই যে 2-3 বছর এক নাগারে পরিশ্রম করলাম, আসলে আমাদের পরিশ্রমটা কি ঠিক ছিল না আমরা ভুল রাস্তায় পরিশ্রম করেছি। তো আমরা একে একে রেজাল্ট দেখছিলাম এবং ভাবছিলাম যে আমরা যেটা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি কিছু এই ছাত্রগুলো আমাদের দিয়েছে। এজন্য আমি প্রথমেই আমার শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানাই। এবং এই যে তোমরা যে রেজাল্টটা এখন পেয়েছো, তোমাদের যথেষ্ট পরিশ্রম আছে, তোমাদের বাবা মায়ের প্রচুর ত্যাগ আছে। অবশ্যই তোমার বাবা মায়ের কথা সবসময়ের জন্য স্মরণ রাখবা। আমি একটা কথা সবসময় শিক্ষার্থীদের বলি যে তুমি মানুষ হিসেবে যখন ঘর থেকে বের হও এবং ঘরে আবার ফেরত আসো, দুইটা প্রশ্নের জবাব তুমি সবসময় নিজেই নিজেকে দিবা। আমি বাড়ি থেকে কেন বের হয়েছিলাম, আমি কি নিয়ে ফিরলাম, আমার যদি উদ্দেশ্য কি ছিল। আমি বের হয়েছিলাম পড়ার উদ্দেশ্যে, আমি পড়াশোনাটা করেছি না করি নাই। রোমান স্যার বেশ কিছু কথা বললো এখানে। ওই যে আমরা কিছু ক্ষেত্রে তোমাদেরকে রেস্ট্রিকশন দেই, অনলাইন কোর্স, মোবাইল, ফেসবুক। আজও তোমাদের মনে হবে যে স্যাররা এই কথাগুলো আমাদের এমনি বলছে, আমরা তো এর পাশাপাশি মোবাইল চালাইছি, কিছু ফেসবুকও দেখছি। কিন্তু এটা মনে রেখো যে ইন্টারমিডিয়েট এবং এসএসসি দুইটা মানে আকাশ পাতাল তফাৎ। তুমি এসএসসিতে সময় পেয়েছো প্রায় 2 বছর, 2.5 বছরের মতো। ইন্টারমিডিয়েটে 18 মাস সময় পাবা। সিলেবাসটা হিউজ, তোমার কল্পনার বাইরে এত বড়। সেইখানে তুমি যদি 10 মিনিট সময় নষ্ট করো, তোমার জন্য সবচাইতে দুর্বিষহ জীবন এবং দুর্বিষহ সময় সামনে আসতেছে। আমার অনুরোধ থাকবে এবং সবার প্রতি নির্দেশনা থাকবে যে যে যেখানে ভর্তি হও, সবাই একটা পরিকল্পনা তোমরা সাজিয়ে ফেলেছো তোমার গার্জিয়ান সহকারে। কেউ ঢাকায় যাচ্ছ, কেউ রাজশাহী যাবা, কেউ সিরাজগঞ্জ, বগুড়া, যেখানেই যাও, তোমরা সবার আগে যে জিনিসটা প্রত্যাখ্যান করার চেষ্টা করবা সেটা হচ্ছে তোমার স্মার্টফোনটাকে। কারণ যারা নটরডেমে পড়বে, যদি তো আমরা আশা করি যে এখান থেকে আমাদের বেশ কয়েকজন নটরডেমে যাওয়ার মতো ক্যাপাবিলিটি আছে, আশা করছি যে তোমরা চান্সও পাবা। গিয়ে দেখবা যে ওইখানে তোমাকে একটা ওই যে বাটন ফোন ছাড়া কোনো কিছু অ্যালাউ করবে না, না তোমার কলেজে না তোমার হস্টেলে। দেখবা যে বাংলাদেশের সবচাইতে ভালো রেজাল্ট গুলো হচ্ছে নটরডেম কলেজ কেন্দ্রিক। তাহলে ওইখানে ছাত্ররা কি অনলাইন কোর্স না করেই ভালো রেজাল্ট করতে পারছে, না তোমার আমার মতো ভাবতেছে যে স্মার্টফোন ছাড়া আমার দুনিয়াটাই চলবে না? তোমার দুনিয়াটা হয়ে যাচ্ছে তখন স্মার্টফোন কেন্দ্রিক। তুমি ভাবতেছো অনলাইনে পড়লে আমার পড়া হবে, আমি এই ভাইয়ার কিছু লেকচার দেখলে আমার সমস্যার সমাধান হবে। কখনোই তা হবে না। তুমি যতক্ষণ অনলাইন কোর্স নিয়ে বসে থাকবা, তার চাইতে তুমি তার চেয়ে কম সময় তুমি বই নিয়ে বসে থাকো, তোমার অনেক উপকার হবে। এটা তোমাদের প্রতি অনুরোধ থাকলো, যারা এর প্রতি আসক্ত হয়ে যাচ্ছ, এখান থেকে বের হয়ে আসো। চেষ্টা করো স্মার্টফোনটাকে আগামী 2 বছর, 2.5 বছরের জন্য দূরে সরাই দিতে। আর অনেকের এই বয়সে যে একটা ওই যে ওরার অভ্যাস থাকে, একটু নতুন নতুন কেউ মেসেজ দিবে, তার সাথে একটু নতুন কথা হবে, হ্যালো হাই, এই জীবনটা হাই হাই করতে করতেই চলে যাবে। তো সেইখানে আরেকটু সতর্ক হতে বলবো আমি সকলকে। ছেলেরা মেয়েরা যে যেখানে যাচ্ছ, সবসময় ফ্যামিলি ভ্যালুজ এবং তোমার ধর্মীয় অনুশাসন, তোমার পরিবার তোমাকে কি শিক্ষা দিয়েছে এবং তোমার ধর্মীয় শিক্ষাটা কি, সেটা মাথায় রাখবে অবশ্যই। এবং স্যারেরা এখানে আমাদের চেয়ে অনেক বড় গুণী গুণী স্যারেরা আসছে, তোমাদেরকে অনেক বড় বড় কথা বলছে, ভালো কথা বলছে, অবশ্যই তাদের কথাগুলো মেনে চলবে। এবং
আমাদের দরজাটা তোমাদের জন্য সবসময় উন্মুক্ত থাকবে। আমাদের এই প্রতিষ্ঠানটা শুরুর একটা জায়গা ছিল, আমি এবং রোমান স্যার এখান থেকেই পাশ করে আমরা চলে গেছি বাইরে পড়তে, কিন্তু আমাদের জার্নিটা ছিল অনেক কষ্টের। আমরা কখনো কোনো, ওই যে তোমাদের স্যাররা বললো না পেরিফেরি থেকে যাওয়া, অনেক হয়তো শব্দটা বোঝো নাই, পেরিফেরিটা হচ্ছে রুরাল এরিয়া, ঠিক আছে, আমাদের মতো এরকম গ্রামীণ এলাকাকে বোঝানো হয়। তো এরকম গ্রামীণ এলাকা থেকে সামনে যাওয়ার জন্য আমরা কখনো বিসিএস কার্ডের চোখেও দেখি নাই, মেডিকেলের ভাইয়াদেরকে কখনো কল্পনাতেও ভাবি নাই। তো আমরা যখন উপরের দিকে গেছি, আমাদের বন্ধু বান্ধবদের কথা শুনে মনে হয়েছে আমরা তো আসলে কোন দুনিয়ায় বাস করতাম। তা আমরা যখন আবার গ্রামে ফেরত আসছি, আমাদের এই জায়গা থেকে আমরা এটা শুরু করছিলাম যে আমাদের পরবর্তী প্রজন্ম বা আমাদের যে ছোট ভাই বোনেরা আছে, তারা যেন এই কষ্টটা না পায় এবং তারা যেন ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারে। সেইখান থেকে আমাদের এই প্রচেষ্টা। সেখান থেকে বলবো যে আমাদের দরজাটা তোমাদের জন্য সবসময় উন্মুক্ত। প্রত্যেক স্যার বলে গেছেন যে তোমরা যে কোনো সমস্যায় বিনা বাধায়, বিনা চিন্তায় আমাদের সাথে তুমি যোগাযোগ করবা। আমার মনে হয় যে তোমার কোনো শিক্ষক বা কোনো প্রতিষ্ঠান এইভাবে এই সুযোগটা দেয় না। আশা করবো যে এই সুযোগটা তোমরা কাজে লাগাবা। আমরা তোমাদের জন্য কতটুকু কি করতে পারছি বা পারি নাই, সফলতা ব্যর্থতা আমাদের আছে, আমরা চেষ্টা করব তোমাদের জন্য আরো ভালো কিছু করার জন্য। এবং আমাদের এক্সপেকটেশন থাকবে তোমরা এখান থেকে যা নিয়ে যাচ্ছ সেটাকে আরো 1000 গুণ বাড়িয়ে তোমার জীবনটাকে উজ্জ্বল করবা। আশা করি এর চেয়ে বেশি কিছু বলা আজকের জন্য ভালো হবে না। এবং আরো স্যারেরা অনেক ভালো ভালো কথা বলে গেছেন। তোমরা সকলেই তোমার বাবা মার ইচ্ছা, তোমার নিজের আশা পূরণ করবা, সকলের মুখ উজ্জ্বল করবা, এই আশায় আমি আজকের বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।